বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 11 নাম্বার ছিল একটা, এখানে যোগ করতে বলছে, যেটা এখানে 1 ডিভাইডেড এর হচ্ছে মিডল টার্ম করতে হবে। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার, মিডল টার্ম করলে হচ্ছে মাইনাস 3a হচ্ছে মাইনাস 2a প্লাস 6। এটা হচ্ছে 1 ডিভাইডেড, এটা a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ এখানে 9 বলতে 3, এখানে a প্লাস 3 এবং হচ্ছে a মাইনাস 3, একটু বড় অঙ্ক হবে। তারপরে এখানে হচ্ছে এটা সেম একইভাবে, এটা হচ্ছে a স্কোয়ার, তাহলে এখানে 3 a স্কোয়ার প্লাস 3a প্লাস a প্লাস হচ্ছে 3, তাহলে এখানে থাকে 1 ডিভাইডেড, এখানে a কমন নিলে থাকে হচ্ছে a মাইনাস 3 মাইনাস 2 a মাইনাস 3, তারপর এখানে থাকে হচ্ছে 1 ডিভাইডেড a প্লাস 3, এখানে হচ্ছে a মাইনাস 3, এখানে প্লাস থাকে হচ্ছে a কমন নিলে a প্লাস 3, এখানে প্লাস 1 কমন নিলে থাকে হচ্ছে a প্লাস 3। তাহলে এক্স্যাক্টলি এখানে দাঁড়ালে হচ্ছে যে 1 ডিভাইডেড হচ্ছে a মাইনাস 3 এবং হচ্ছে a মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড হচ্ছে a প্লাস 3 a মাইনাস 3 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড a প্লাস 3 এবং হচ্ছে a প্লাস 1। এবার এখান থেকে এগুলো হচ্ছে লসাগু করতে হবে। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে এখানে থাকে হচ্ছে a প্লাস 3 a মাইনাস 3, তারপর হচ্ছে a মাইনাস 2 এবং হচ্ছে a প্লাস 1, এটা হচ্ছে লসাগু হয়। এবার এখান থেকে a মাইনাস 3 আর a মাইনাস 2 হচ্ছে চলে গেল, তাহলে থাকে এখানে হচ্ছে a প্লাস 3 এবং a প্লাস 1 থাকে, তারপরে এখান থেকে a প্লাস 3 a মাইনাস চলে গেল, থাকে এখানে হচ্ছে a মাইনাস 2 এবং হচ্ছে a প্লাস 1, এইখানে থাকে a প্লাস 3 আর প্লাস 1 চলে গেল, থাকে a মাইনাস 3 এবং হচ্ছে a মাইনাস 2, এগুলো জাস্ট এখন গুণ করে দিতে হবে। তাহলে এখানে থাকে হচ্ছে এর সাথে গুণ করলে a স্কোয়ার প্লাস a প্লাস হচ্ছে 3a প্লাস 3 প্লাস হচ্ছে a বলতে এখানে a স্কোয়ার প্লাস a মাইনাস হচ্ছে 2a মাইনাস 2 প্লাস এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস হচ্ছে 3a প্লাস 6 ডিভাইডেড হচ্ছে a প্লাস 3, এটা হচ্ছে a মাইনাস 3 a মাইনাস 2 a প্লাস 1। এখন এগুলোকে জাস্ট সাজাতে হবে, এখানে a স্কোয়ার, তাহলে এখান থেকে a স্কোয়ার a স্কোয়ার a স্কোয়ার হচ্ছে 3a স্কোয়ার, তারপর এখানে হচ্ছে 3 আর একে 4, এটা হচ্ছে 5, আর এখানে আছে হচ্ছে 2 আর 2 4, আর এখানে 3 হচ্ছে 7, তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 2a, তারপর এখানে হচ্ছে 6, এখানে 6 আর এখানে 3 হচ্ছে 9 প্লাস 9 প্লাস হচ্ছে 9, আর নিচে এখান থেকে লেখা যায় হচ্ছে এটা a স্কোয়ার মাইনাস 9, আর এখান থেকে a মাইনাস 2 হচ্ছে a প্লাস 1, এটা গুণ করে দিলে হবে বা এইভাবে রাখলে হবে, এটা মোটামুটি অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা এখানে 6 আর 3 হচ্ছে 9, এর থেকে 2 বাদ দিতে হবে, এখানে হবে হচ্ছে 7, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে
এখানে 12 নাম্বার ছিল a প্লাস b, এটা প্রমাণ করতে বলছে যে a প্লাস b √3 এবং a মাইনাস b √2 হলে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এখানে যে 4ab হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে 4ab সূত্র হচ্ছে আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। কিন্তু এখান থেকে হচ্ছে এটা যদি আমি হাফ কমন নেই তাহলে এখানে হচ্ছে থাকে 2 ইন্টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে হাফ কমন নিলাম হচ্ছে এটা a 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলানোর জন্য। তাহলে এবার যদি মান বসানো যায়, আচ্ছা মান বসাই দিই, তাহলে a প্লাস b এর মান হচ্ছে √3 হোল স্কয়ার মাইনাস হচ্ছে √2 হোল স্কয়ার। এখানে থাকে হচ্ছে হাফ আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে এখান থেকে 3 এর থেকে 2 বাদ দিলে থাকে 1 ইন্টু হচ্ছে 2, এটা হচ্ছে √3 স্কয়ার প্লাস হচ্ছে √2 স্কয়ার। তাহলে এখানে 1 বলতে 1ই থাকে, এখানে হচ্ছে 3 প্লাস 2 হচ্ছে 5 ইকুয়াল হলো 5/2। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এখানে হচ্ছে প্রুফড, এটা দেখানো হলো। আচ্ছা, তারপরে এখানে 13 নম্বর প্রশ্নে বলছে যে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার আর প্রস্থ একটি বাগানের হচ্ছে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এখানে প্রতি বর্গ মিটারে যদি 2 টাকা 75 পয়সা করে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে, এরকম ছিল। এটা হচ্ছে মানে এইদিকে হচ্ছে 2 মিটার, এইদিকে প্রত্যেক পাশে হচ্ছে 2 মিটার করে আছে। তাহলে এখানে হচ্ছে রাস্তা সহ এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল হবে, কারণ এখানে দৈর্ঘ্য ছিল হচ্ছে দীর্ঘ মানে দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। তাহলে এখানে হবে হচ্ছে 21 প্লাস হচ্ছে 2 গুণন 2, টোটাল হবে হচ্ছে এটা দৈর্ঘ্য এর সাথে গুণন হবে হচ্ছে প্রস্থ ছিল 15। তাহলে এখানে 15 প্লাস হচ্ছে 2 গুণন 2, এটা হবে হচ্ছে প্রস্থ। তাহলে এখানে হবে হচ্ছে 25, আর এখানে থাকে 25 গুণন হচ্ছে 15 4 19। তাহলে এখানে গুণ করলে থাকে 475 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ। তাহলে এবার রাস্তা সহ পরে এখান থেকে যদি টোটালটা বাদ দিয়ে দিই শুধুমাত্র ক্ষেত্রফল, তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এখানে সুতরাং হচ্ছে রাস্তার ক্ষেত্রফল হবে হচ্ছে 475 মাইনাস হচ্ছে 21 গুণন 15, এটা হচ্ছে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। থাকে হচ্ছে 475 মাইনাস 315, এখানে থাকে হচ্ছে 160। এবার এখানে বলছে এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটার। এবার এই প্রতি বর্গ মিটারে হচ্ছে ঘাস লাগাতে খরচ হয় 2 টাকা 75 পয়সা। তাহলে এখান থেকে সুতরাং মোট টাকা লাগবে হচ্ছে 160 গুণন 2 টাকা হচ্ছে 75 পয়সা। তাহলে এটা গুণ করলে হবে 440 টাকা। অর্থাৎ রাস্তাতে ঘাস লাগাতে মোট খরচ পড়বে 440 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন ছিল
যে একজন বিক্রেতা একটি ঘড়ি 2800 টাকা বিক্রি করে, তার 20% ক্ষতি হয়। তো 20% লাভে বিক্রি করতে হলে তার কতটি বিক্রয় করতে হবে, কত টাকা বিক্রয় করতে হবে। এখানে আছে কস্ট প্রাইস। এখানে 2800 টাকা দিয়ে আমি কিনছিলাম, আর 20% হচ্ছে লস করে, তার মানে অবশ্যই ক্রয় মূল্য আমার বেশি ছিল। তাহলে কত বেশি ছিল এখানে? ক্রয় মূল্য 100 টাকা ছিল 80 টাকায়, তাহলে এখানে হচ্ছে 100/80। 20% লস মানে এখানে আমার ক্লাস 100 টাকা বিক্রি করেছিলাম 80 টাকায়, তাহলে এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। এবার এই টাকার উপরে হচ্ছে এই 20% লাভ করতে হবে, তাহলে এখান থেকে সুতরাং এই টাকা হচ্ছে সেলিং প্রাইস হবে। এই 2800 গুণন হচ্ছে 100/80, আর 20% লাভ মানে হচ্ছে 120/100। এটা হচ্ছে, তাহলে এখানে 100 100 কেটে গেল, এখান থেকে 0 0 কেটে গেল, এখান থেকে হচ্ছে 80, 12 4 দ্বারা কাটলে থাকে হচ্ছে এখানে 2, এখানে থাকে হচ্ছে 12 থাকলে 3, তাহলে এখানে হচ্ছে 2 1400, 3 14 থাকে হচ্ছে 42, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য 4200 টাকা ধরেও করা যায় এখান থেকে, কিন্তু এখানে দেখাই বোঝাই যাচ্ছে 20% ক্ষতি। তাহলে এটা কস্ট প্রাইস, এইটার উপরে আবার হচ্ছে 20% লাভ, অর্থাৎ এখানে 4200 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। এটা হবে হচ্ছে অ্যান্সার। 15 নম্বর ছিল যে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে, এবং সেখানে আসা যাওয়ায় মোট 5 ঘন্টা 240 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে বলছে 60 কিলোমিটার বেগে কতটুকু অতিক্রম করেছে। তাহলে এখান থেকে হচ্ছে যে 60 কিলোমিটার পার আওয়ারে যায় হচ্ছে x কিলোমিটার, তাহলে এখান থেকে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে মোট দূরত্ব হচ্ছে 240, তাহলে এখানে মনে করলাম 240 মাইনাস হচ্ছে x কিলোমিটার যায়। তাহলে এখানে প্রশ্ন মতে আমরা জানি যে মোট দূরত্ব সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময় গুণন বেগ। তাহলে এখানে হচ্ছে প্রথম গাড়ি 60 কিলোমিটার, তাহলে এখানে হচ্ছে তার সময় লাগবে x বাই হচ্ছে 60, প্লাস দ্বিতীয় গাড়ি যায় হচ্ছে 240 মাইনাস x কিলোমিটার, সময় লাগে হচ্ছে তার গতিবেগ 40, এবং এটা মোট সময় লাগে দুইটা মিলে 5 ঘন্টা। তাহলে এখানে x এর মান বের করতে হবে। তাহলে লসাগু থাকে হচ্ছে 120, তাহলে এখানে হচ্ছে 2x প্লাস এখানে হচ্ছে 3 240 মাইনাস x ইকুয়াল 5, এখানে 2x হচ্ছে প্লাস 3 2 6, এটা হবে হচ্ছে 720 মাইনাস 3x ইকুয়াল হবে হচ্ছে, এটা গুণ করলে 600, বা এখান থেকে হচ্ছে মাইনাস x সমান হবে হচ্ছে 600 মাইনাস 720, অর্থাৎ মাইনাস x সমান মাইনাস 120। তাহলে এখানে থাকে x সমান 120, অর্থাৎ x সমান 120 কিলোমিটার। তাহলে এখানে ধরছিলাম যে 60 কিলোমিটার বেগে যায় হচ্ছে x, তাহলে এখান থেকে হচ্ছে অ্যান্সার হবে 120 কিলোমিটার। এটা হবে হচ্ছে অ্যান্সার। এই ছিল হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর লিখিত গণিত সমাধান। পরীক্ষার্থী যারা, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।